গুড আফটারনুন ফ্রেন্ড, আজ আমি বেঙ্গলি কিচেনে তোমাদের শরবত তৈরি করে দেখাবো, ম্যাঙ্গো শরবত। যার জন্য নিয়েছি সাবু 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এবার জল দিয়ে গ্যাসের উপর বসিয়ে নেব। যখন সাবু আধার বেশি ফুটে উঠবে তখন দিয়ে নেব সেমাই আর সাবু একসঙ্গে ফুটে ওঠার পর গ্যাস বন্ধ করে নেব। নিয়েছি 4টে আম, খোসা ছাড়িয়ে কাট করে নেব। নিয়েছি ফ্রিজের থেকে ঠান্ডা জল দিয়ে সাবুদানা আর সেমাই ধুয়ে নেব। ধোয়ার পর ছাকনা দিয়ে ছেঁকে নেব। আম কাট করে নিয়েছি, কিছু টুকরো বড় আর কিছু ছোট টুকরো আমি গ্লাসের উপরে মানে শরবতের উপরে দিয়ে নেব। আর মিক্সি জারে আমের বড় টুকরো মিক্সি জারে দিয়ে নেব। এবার দিয়ে নেব চিনি 5 চামচ। শরবত একটু মিষ্টি হলেই ভালো লাগে, এই জন্য চিনির পরিমাণ একটু বেশি দিয়ে নেব। দিয়ে নেব পরিমাণ মতো দুধ। দুধ কিন্তু ফ্রিজের থেকে নেওয়া ঠান্ডা দুধ। তোমরা কিন্তু তোমাদের হিসাব মতো দুধ দিয়ে নেবে। আমি 5 গ্লাস শরবত তৈরি করব, সেই হিসাবে আমি দুধ দিয়ে নিচ্ছি। এইবার দিয়ে নেব কিছু বরফের টুকরো। এবার মিক্সিতে দিয়ে শরবত তৈরি করে নেব। এবার প্রত্যেকটা গ্লাসে অল্প অল্প করে ঢেলে নেব। এর ভেতর কিন্তু বরফের টুকরো রয়ে গিয়েছে অল্প অল্প। এইবার দিয়ে নেব সেদ্ধ করে রাখা সেমাই আর সাবু 2 চামচ করে প্রত্যেকটা গ্লাসে। এইবার আবার আমের টুকরো আমি দিয়ে নেব, মিক্সি জারে দিয়ে আবার পেস্ট তৈরি করে নেব। এবার আবার কিছু বরফের টুকরো দিয়ে নেব। এবার দুধ দেব না। এবার আবার 3.5 চামচ চিনি দিয়ে নেব। মিক্সিতে দিয়ে আবার চালিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা গ্লাসে আবার টুটি ফ্রুটি দিয়ে নেব।
এবার উপর থেকে আমের শরবত দিয়ে নেব। আমি কিন্তু একটু গাঢ় তৈরি করেছি, তোমরা চাইলে পাতলা তৈরি করে নিতে পারো। ফ্রিজের ঠান্ডা জল কিংবা দুধ দিয়ে পাতলা শরবত তৈরি করে নিতে পারো। এবার উপর থেকে আবার অল্প করে সাবু আর সেমই দিয়ে নেব। এবার আবার কিছু টুটি ফ্রুটি উপর থেকে দিয়ে নেব। এবার আমের টুকরোগুলি দিয়ে নেব উপর থেকে। আমার এই শরবত রেসিপি তোমার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।